বিসমিল্লাহ। এই বুটের হালুয়া তৈরি করার জন্য আমি বুট নিয়েছি প্রায় হাফ কেজির মতো, যেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, এতে যেন পানি না থাকে সেদিকে খেয়াল করেছি। অল্প পানি দিয়েছি। দিয়েছি 2-3 টুকরা দারচিনি, 3টা এলাচ, সাদা এলাচ, তেজপাতা 2-3টি কেটে দিয়েছি। এগুলো প্রেসারে দিয়েছি, দিয়ে 1টা কি 2টা সিটি দিয়ে নেব। ভিজিয়ে রেখেছিলাম, এই যে সিটি দিয়ে নিয়ে নামিয়ে ফেলেছি এবং মশলাগুলো বেছে বের করে ফেলে দিচ্ছি। দেওয়ার পরে এটা ব্লেন্ডারে নিয়ে নেব। এই যে মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডারে নিচ্ছি, পানি দিচ্ছি না, আমি দুধ দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। দুধ ব্যবহার করছি। এখন প্যানে ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ বা 2 চামচ, যেটুকু প্রয়োজন। দেওয়ার পরে আমি এই বুটের গ্রাইন্ড করা অংশটুকু এই ঘিয়ের মধ্যে ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে এটাকে নেড়ে পানি শুকিয়ে নেব। যখন পানিটা অনেকটা কমে আসবে, এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি প্রায় 250 গ্রামের মতো। আপনারা আরও বেশি দিতে পারেন, যে এটাতে মিষ্টি জিনিসে একটু মিষ্টি বেশি না হলে ভালো লাগে না, যার কারণে 250 গ্রামের চাইতে বেশি দিতে পারেন। প্রায় 400 গ্রামের মতো চিনি দিলে ভালো হয়। দিয়ে এগুলো নেড়ে চেড়ে একদম টেনে আসা পর্যন্ত অল্প আঁচে জাল দিতে থাকবো, যে আর সব সময় নাড়তে থাকবো যাতে নিচে না লেগে যায়। নিচে লেগে গেলে কিন্তু এটার গন্ধটা টেস্ট লাগবে না। এখন কাছের একটা জারে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি, সুন্দরভাবে মুছে নিয়ে। এরপরে এই যে হালুয়ার অংশটুকু এখানে ঢেলে নেব। দেখুন কেমন আঠালো হয়ে গিয়েছে। অনেকটা আঠালো হয়ে আসলে বুঝতে হবে যে এটা হয়ে গিয়েছে, তখন নামিয়ে ফেলতে হবে। একদম বেশি ঘন করলে হবে না, তখন আবার একদম শক্ত হয়ে যাবে। নামিয়ে নিলাম, ঘনত্বটা বুঝতেই পারছেন। এগুলো ছনের সাহায্যে ছড়িয়ে দিব, যাতে ঠান্ডা হয়ে কিছুটা টেনে আসে আরো। এর উপরে আমি আস্তে আস্তে বিভিন্ন ধরনের কাজু বাদাম ক্রাশ করা দিয়ে দিচ্ছি, পেস্তা বাদাম ক্রাশ করে দিয়ে দিচ্ছি, কিছুটা চেরি দিয়ে দিচ্ছি কেটে, নর্মাল বাদামও দিয়ে দিচ্ছি, কাঠবাদামও ধুয়ে ভেজে রেখেছিলাম, এগুলো ভেজে দিয়ে দিচ্ছি। সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এখন এটাকে কাটবো কাটারের সাহায্যে। আস্তে আস্তে কেটে চৌকোনো করে খাওয়ার জন্য ডেকোরেট করব। এটা নর্মাল ফ্রিজে 10-15-20 দিন রেখে খাওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে আমার হালুয়াটা, বুটের হালুয়া। ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।